দেখুন, মানুষ যতটা খিদেতে থাকে, তার ভিতরে ক্ষুধা যতটা বেশি থাকবে, তার মাথা অত বেশি কাজ করে। সে খিদেটা যেটা সে বুঝেছে যে এটা পেটের খিদে, শরীরের খিদে বা অন্য কোনো জিনিসের এরকমের ক্ষুধা, যেটাকে যতক্ষণ না আমি তৃপ্ত করব, আমি জীবনে সেই শান্তিটা পাচ্ছি না। আমি তো জীবনে কোনো একটা ফেজে রয়েছি এখন। এই জীবন তো অনেক বড়। আর এই এত বড় জীবনের মধ্যে কোনো একটা অধ্যায়ে আজকে আমাকে লাগছে যে এই জিনিসগুলো আমাকে পাওয়া দরকার। এই জিনিসগুলো না পেলে আমার জীবন বৃথা। আজকে এই ভিডিওটা করছি, এই ভিডিওটা অনেকদিন পরে করছি, কিন্তু সব মানুষগুলো এসে যেন এই ভিডিওটাকে দেখে। আর দেখার পর আমাকে প্রচুর লাইক, প্রচুর শেয়ার করে। এটা এক রকমের খেলা। তো এই যে চাহিদা, এই যে সবথেকে বেশি কোনো জিনিসের প্রতি আশা, এটা যতদিন তক মানুষের মধ্যে রয়েছে, সে কিছু না কিছু এরকম কাজ করতেই থাকবে, যে কাজগুলোকে করে সে বিভিন্ন রকমের সেই আকাঙ্খাগুলোকে পূর্ণ করার চেষ্টা করবে। কিন্তু সমস্যা এটাই, যখন সেই আকাঙ্খাগুলো পূর্ণ হবে না, তখন সেই দুর্বলতা থেকে সে উপরে উঠতে পারে না। তাকে লাগে যে বেকার হয়ে গেল। আমরা নিজের উপরে প্রশ্ন না করে এই পরিবেশের উপরে প্রশ্ন করি। আমি নিজের উপরে প্রশ্ন করব না যে আমি এতদিন কি করলাম? আমি এতদিন কি কাজে লিপ্ত ছিলাম? আমি কেন আপনাদেরকে সময় দিতে পারলাম না? কিন্তু যত সাবস্ক্রাইবার রয়েছেন তাদের উপরে প্রশ্ন করব যে কোথায় গেল তারা? আজকে আমি ভিডিও দিতে তারা কেন চলে এলো না? ঠিক আপনাদের জীবনেও সেরকমই ঘটনা ঘটে। যখন আপনি অনেকদিন পর, অনেক সময় পর নিজেকে বলেন যে, "এইবার আমি সবকিছু বদলে দেব। এবারে জীবনের সবকিছু চেঞ্জ করে দেব।" আর যখনই চেঞ্জ করার ১ম ধাপটা নিলেন, জীবনে হাজার রকমের প্রবলেম, হাজার রকমের সমস্যা। আর তখন লাগে যে ব্যাস হয়ে গেল সব। হয়তো আমি জীবনে কখনো ভালো করতে পারব না। তো জীবনে ভালো করার জন্য যেটা প্রয়োজন রয়েছে, নিরন্তর সততভাবে নিজেকে এইরকমভাবে তৈরি করা, যেখানে আমার অভ্যেস কখনো বন্ধ হবে না।